হচ্ছে সজীবের আব্বু, উনি হারমোনিয়ামে বাজাইতে পারে। দেখো দেখো, এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন। বাট এখন যেহেতু উইন্টার সিজন, এখন এখানে গাছের পাতা নেই, এগুলো নাকি কলম হিসেবে ইউজ করবে, কিন্তু ভিতরে অনেক গাছের মধ্যে পাতা আছে। যখন আমরা সামারে আসছিলাম তখন অনেক পাতা ছিল, আর রেনি সিজনে তো আরও বেশি পাতা হয়, কিন্তু উইন্টারে পাতা থাকে না, চা গেছে। সৌন্দর্য, কিন্তু উপরের গাছগুলোতে পাতা আছে, এই যে উপরের গাছটা, সামনে তো আছে পাতা। আমি এখন আছি নূরজাহান চা বাগানে। যেহেতু এখন উইন্টার, বিভিন্ন চা বাগানে পাতা একটু কম। উপরে কিছু পাতা আছে, ওই দিকটার মধ্যে কিছু পাতা আছে উপরে। কোথায় বাঁশ কাটতে? হ্যাঁ হ্যাঁ, দেখো এখন আমরা বাঁশ কাটতে যাব, ব্যাম্বো চিকেন করবো তো, এই জন্য বাঁশ কাটতে যাবো আজকে। এই যে এই দা দিয়ে আমরা কাটবো। এটা কি কাঠবাদাম? ওই যে কি কি কই এটারে কি কই? কাঠবাদাম, বেহারা বেহারা কই। ও বহেরা। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঔষধি। ঔষধি গাছ। আমরা এখন ব্যাম্বো চিকেন করার জন্য বাঁশ কাটতে যাচ্ছি। ও কি কালু না? এই কালু, কালু আমাদের সাথে যাচ্ছে। এখন আমরা ব্যাম্বোর জন্য যাচ্ছি। পাহাড়ের উপরে বাঁশঝাড় আছে, এখান থেকে আমরা বাঁশ কাটবো। তারপর আমরা সন্ধ্যার আগেই ব্যাম্বো চিকেন করব, সাথে স্টিকি রাইস যে স্টিমে হয় ওইটাও করব। কালু, কালু আসো, কালু, কালু আজকে আমাদের সাথে আসছে। আসো, কি হয়েছে, ভয় পাইছ? কালু ভয় পাইছে। আমরা পাহাড়ের গহীনে যাচ্ছি, আসছি পাহাড়ের গহীনে যাচ্ছি বাঁশ আনতে। ওনারা আমার অনেক আগে গেছে, ওনারা অনেক ভিতরে গেছে, আমি পিছনে। এই যে ওনারা সামনে। বাঁশটা কি কাঁচা হইতে হয় না? হ্যাঁ কাঁচা।
পাখনা ও বাস বেশি পাখনা না বুঝলি গঙ্গা দিঘা থাকে আর অতিরিক্ত দিঘা ওটা আমরা আসছি প্রায় কাছাকাছি। এই তো কালু সাথে সাথে আসছে। এখানে নুরজাহান চা বাগানের কিছুটা অংশ আছে। কালু আসো, কালু আসো। দেখো এই চা বাগানে গাছে কোনো পাতাই নেই। আঙ্কেল, আঙ্কেল, এই মাটিতে কি চুন দিছে? চুন, চা গাছের গোড়ার মধ্যে চুন দেওয়া হয়েছে। এখানে কি কুড়ি পাওয়া যাবে? হ্যাঁ, আমরা যাওয়ার সময় নেব। আমরা এখান থেকে কিছু কুড়ি নেব আজকে চা পাতার ভর্তা বানানোর জন্য। এটা নূরজাহান টি বাগানের একটা অংশ। এই যে আমরা এখান থেকে কিছু কুড়ি নেব চা পাতার ভর্তা বানানোর জন্য। আজকে আমরা ত্রিপুরাদের ঐতিহ্যবাহী একটা ভর্তা খাবো, যেটা চা গাছের ভর্তা। যে চা গাছের মধ্যে ফুলও হয়, এখানে ফুল আসছে। আমরা এখন যাচ্ছি ব্যাম্বো কাটার জন্য, যেটা দিয়ে আজকে আমরা ব্যাম্বো চিকেন করব। আমার এই পাশে হচ্ছে নূরজাহান চা বাগান। এই যে দুইজন আঙ্কেল সামনে আছে, ওনারা। আমরা বাঁশ কাটতে যাচ্ছি। চা বাগানের এই পাশটায় দেখো, এখানে চুন দেওয়া হয়েছে গাছের গোড়ায়। যেহেতু শীতকাল, এখন একটু গাছে পাতা কম, কিন্তু এই পাশটায় দেখো, এই পাশটার মধ্যে পাতা আছে। এগুলো অবশ্য কলম করার জন্য নাকি রাখা হয়েছে। পাতাগুলো ছাঁটাই করছে, এটা থেকে কলম করা হবে। তা বর্ষা আসলে আবারও গাছে পাতা আসবে। ওনারা আমার অনেক আগে, সাথে কালুও যাচ্ছে। আমরা অনেক ভিতরের দিকে যাচ্ছি, নূরজাহান টি গার্ডেনের অনেক ভিতরে। দেখো চাপাটা কিভাবে চাপাটা। এখানে চা শ্রমিকরা রেস্ট নেওয়ার জন্য একটা ঘর। দেখো আঙ্কেল আমার অনেক আগে চলে গেছে, আমার তো এখন দৌড়াতে হবে। আমার দুই পাশটায় কিন্তু চা বাগান, নূরজাহান টি গার্ডেন। দেখো ভিউ কেমন। हेलो दोस्तों, मैं हूँ अब नूरजाहान टी गार्डन শ্রীমঙ্গল। দেখো শ্রীমঙ্গলে নূরজাহান চা বাগান। শীতকালে পাতা একটু গাছে কম থাকে, বাট যখন আমি সামারে আসছিলাম তখন সবুজ আর সবুজ ছিল। এখনও আছে হালকা। আজকে আমি কিছু কুড়ি চা পাতা নেব। কুড়ি চা পাতা দিয়ে চা পাতার ভর্তা হবে আজকে। একটা ইউনিক রেসিপি ত্রিপুরা উপজাতিদের। এখন আমি এখানে আসছি
এই যে ব্যাম্বো ঝাড় আছে ওইখান থেকে বাঁশ কাটার জন্য আজকে রাতে ব্যাম্বো চিকেন করব। আমার সাথে আঙ্কেল দুইজন আছে, ওনারা বাঁশ কাটবেন। আর অনেক সামনে, আমি পিছনে পড়ে গেছি। আমি এখন নুরজাহান টি গার্ডেনে আছি। এখানে দেখো কিছু বাঁশ কেটে রাখা হয়েছে, এগুলো হয়তো টি গাছের কোনো কাজে লাগানো হয়। চা শ্রমিকরা হয়তো করছে এটা। এখন শীতকাল দেখে গাছে একটু পাতা কম আছে, দেখো। আমি এখন আছি শ্রীমঙ্গলের নূরজাহান টি গার্ডেনে। এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অপোজিটে ডলুছড়া গ্রাম, টিপরাপাড়ায়। দেখো উইন্টারে গাছের পাতা একটু কম থাকে, যার কারণে একটু গ্রিনারি কম, বাট সুন্দরের কোনো কমতি নেই এখনো। দেখো চারপাশে শুধু চা বাগান আর চা বাগান। ওকে, আমি এখানে একটা वीडियो নিতে পারি। हेलो दोस्तों, मैं अब नूरजहान टी गार्डन শ্রীমঙ্গল में। দেখো এই রাস্তার দুই পাশে শুধু চা বাগান, কত সুন্দর ভিউ। আমরা যদি এই পাশটা আসি, দেখা যায় এই পাশটা। শীতকালে একটু চা গাছের পাতা কম থাকে, যার কারণে একটু সবুজ কম দেখাচ্ছে। বাট এই জায়গা থেকে আমি যে শট নিয়েছি, এটা দেখো অসাম, 360 ডিগ্রি শুধু চা বাগান। আমরা এখন যাবো ওই দিকটা, বাঁশঝাড়ের দিকে। বাঁশঝাড়ে গিয়ে বাঁশ কাটবো ব্যাম্বো চিকেন করার জন্য। আজকে রাত্রে ব্যাম্বো চিকেন হবে। ওকে, আরেকটু 360 ডিগ্রি দেখে নাও। ওকে, বাই বাই। আজকে ব্যাম্বো চিকেন করব, যার জন্য পাহাড়ের উপর থেকে বাঁশ কাটতে আসছি। আজকে সন্ধ্যাবেলায় ব্যাম্বো চিকেন করা হবে। আমার সাথে দুইজন আঙ্কেল আসছেন। আর এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন, শ্রীমঙ্গলের ডলুছড়ায় টিপরাপাড়াতে। এই যে এদিকটা দেখো, প্রচুর বাঁশ যার উপরে। আমরা এই পাশটা যাব। এই যে অলরেডি বাঁশ কাটা হয়ে গেছে, যে বাঁশ কেটে নিয়ে আসছে। এই বাঁশটা দিয়ে ব্যাম্বো চিকেন হবে। আমরা ব্যাম্বো চিকেনের জন্য বাঁশ নিয়ে গেছি। এই যে ঠিক আছে, হ্যাঁ সাইজ ঠিক আছে। ঠিক আছে, চলে। আসেন আসেন। হ্যাঁ আমরা ব্যাম্বো চিকেনের জন্য বাঁশ নিয়ে নিছি। এখন আমরা নিচ্ছি চা পাতার ভর্তার জন্য। দেখো কুড়ি পাতাগুলো দিয়ে চা পাতা হবে। আর কুড়ি পাতার ভর্তা খেতে অনেক টেস্ট। না করবে নাকি? বকাবকি দেখলে তো করবেই এই ম্যানেজারে। সুবিধা টুকিদা যদি দেখে তো কেউ কিছু করবে না। এই যে এই পাতাগুলো দিয়ে আজকে ভর্তা হবে, চা পাতার ভর্তা। ঠিক আছে, আমাদের
বাস নেওয়া শেষ। কালু চলো, চলো কালো। সাথে আমরা কিছু চা পাথর নিয়েছি ভর্তা বানানোর জন্য। যে আমার সাথে আঙ্কেল আছেন, সাথে আঙ্কেলের বন্ধু। আঙ্কেল আজকে ব্যাম্বু চিকেন করে দেখাবেন বিকেলে। যে চা পাতা নিয়ে নিচ্ছি ভর্তার জন্য। এটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন, দৌলতছড়া শ্রীমঙ্গলের। যেহেতু উইন্টার, একটু গ্রিনারি কম, বাট দেখতে আগের মতোই সুন্দর। দেখো অনেক গহীন। আমরা যদি একটু দ্রুত যাই ওনাদের কাছে। কালু চলো চলো, কালু আসছে আমাদের সাথে। দোকানের সামনে সাইজ করে ফেলবেন নাকি? হ্যাঁ, এখানে বান্ডার দিয়েছি। লবণ পাতা দিলে কি টেস্ট বাড়ে না কলা পাতায় ঠিক আছে? কলা পাতাও ঠিক আছে, লবণ পাতাও। লবণ পাতা রইলে আরো কিছু টেস্ট হয়। আর লবণ পাতা না দিলেও চলে। আমি সামনে যে সেট করি ক্যামেরা। ওকে, দেখো দেখছো, এটা হচ্ছে আঙ্কেলের দা। দায়ের থেকে দায়ের আসার বড়। ওকে, ওর নাম হচ্ছে কালু। ও আমাদের সাথে আসছে টি গার্ডেনের ভিতরে ব্যাম্বো কাটতে। এটা দিয়ে আমরা ব্যাম্বোটা কেটেছিলাম। দেখো কালু, এদিকে তাকাও। এই যে নূরজাহান টি গার্ডেনের অবস্থা।